হাই গাইস, তো পার্ট 2 নিয়ে চলে এসেছি। এটা হলো আমার রেনিডো ড্রয়িং। মনটা আনচান করছিল, কিন্তু বাবা তো বারণই করে দিয়েছে, পরের দিন পরীক্ষা। এত মনটা আনচান করছিল যে আনচান করছিল, মনে হচ্ছিল একটু ভিজি ভিজি ভিজি, আর কিছুই না। মা বললো যে না ভিজবি না, একদম চুপ থাকবি, ভিজবি না। বাবা বললো যে পরের দিন পরীক্ষা, পড়তে বস। মা বললো কোনোদিনই কি পড়তে বসবি না? কালকেও তো পড়তে বসলি না। আমি মাকে বললাম, মা তুমি কেন এরকম বলছো? কালকে পরীক্ষা বলেই কি পড়তে হবে? আজকে দেখো কি সুন্দর বৃষ্টি পড়ছে। তুই বৃষ্টির জন্য কি তোর পরীক্ষা ক্যান্সেল হয়ে যাবে নাকি তুই ভাবছিস? পড়তে বসছি। এই কথাটা বলে আমি মামা বাড়ি চলে গেলাম। হঠাৎ করে মামা বাড়িটা পাশেই ছিল, তার জন্যই বেঁচে গেছি মায়ের বকা থেকে। দিদা তো মাকেই বকে দিল যে কেন মেয়েটাকে এখন করেছিস, মেয়েটা তো ভালোই পড়াশোনা করে, একটু খেলুক না আজকে। এই নিয়ে দিদার কাছে চলে গেলাম। দিদা বলল, বাবা পড়াশোনা হচ্ছে না না, আমার কাছে চলে আসতেছ পারবো? আমি বললাম এরকম একটা গল্প সবাই শোনে। তো ড্রয়িং তো ডান, এবার কালার করবো। ইজি ড্রয়িং, তোমরাও রিক্রিয়েট করতে পারো, খুব ইজি। তারপরে বেশ ভালো লাগে যখন দিদা আমাকে তখন না আমার কাছে চলে যায়। তারপরে আমাকে বকাও খেতে হয় না, কিন্তু মাঝে মাঝে না মা বকে, আমার বকার জন্য আমার খুব খারাপ লাগে। মা আমাকে বলে কেন বলছিস? মার দিদা আমার মামার ডিফারেন্সই নেই, দুজনেই বাচ্চা বাচ্চার মতো খেলা। আমার মা তো বলেই দিয়েছিল যে এই বছর পরীক্ষার সময় বৃষ্টি হলে তোকে আমি বাইরে বেরোতে দেবো না, শুধুই তোর মামামের কাছে খেতে থাকে। কিন্তু বকা কিন্তু আমাকেও খেতে হয় গাইস, ভেবো না কেউ যে আমাকে বকা খেতে হয় না। আমার মা বকে না, আমাদের রাখি, আমার খুব বকে। বিড়াল, আমাদের ছোট ছোট বিড়ালগুলো আছে, ওরা না আমাকে খুব বকে, দৌড়ে দৌড়ে বকে বলে দুজনেই চেষ্টা। সবসময় বলে যে কেন তুই বারবার তুই